আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো না থাকার তো আমি কোনো কারণ দেখতেছি না। চারিদিকে যে পরিমাণ শোভ চলতেছে, এইসব দেখে দেখে তো আপনাদের মন এমনিই ভালো হয়ে যাওয়ার কথা। আমার কথা শুনে আবার আপনারা মনে করবেন না যে আমার চলতেছে বা আমি ফকিন্নি। ওরকম সব আমিও করতে পারি। আমিও বিয়ে বাড়ি কনের থেকে বেশি গহনা পরে যাইতে পারি। আমিও বিয়ে বাড়িতে ডায়মন্ডের রিং, ডায়মন্ডের নেকলেস পরে যেতে পারি, কিন্তু আমি পড়ি না। কেন করি না সেটা এখন বলবো না। আবার রেস্টুরেন্টে গিয়ে খাবারের ভিডিও আপলোড করি না বলে মনে করেন না যে আমরা ফকিন্নি, আমরা রেস্টুরেন্টে খাই না। ওসব আমরা করি না, অত সব আমরা করি না। আমরাও মাওয়ার ইলিশ মাছ ভাজা খেতে যেতে পারি, কিন্তু যাই না, কারণ আমরা শো অফ করি না। আবার নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, কত জায়গায় যে মানুষ ঘুরতে যায়। এখন আপনারা বলতে পারেন কেন আপনারা শো অফ করেন না, কেন আপনি কোথাও যান না ঘুরতে, কেন ডায়মন্ড কিনেন না, স্বর্ণের জিনিস কিনেন না। এখন তার কারণ একটাই, সেটা যদি আপনারা শুনতে চান তাইলে বলি। এখন আপনারা যদি মনে করেন আমরা ফকিন্নি, এটা যদি ভাবেন, তাহলে ঠিকই ভাবছেন। আসলেই আমরা ফকিন্নি, আমাদের টাকা নাই, এই জন্য আমরা শো অফ করতে পারি না, কোনো কিছু কিনতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না, রেস্টুরেন্টে খেতে যেতে পারি না। টাকা, ও টাকা, টাকাও পাখি, তুমি উড়া উড়া আসো, এসে আমার হাতে বসো। আমিও কিনতে চাই স্বর্ণের গহনা, ডায়মন্ডের নেকলেস। আমরাও ঘুরতে যেতে চাই, আমিও রেস্টুরেন্টে খেতে যেতে চাই, কিন্তু কি করব, টাকা নাই, টাকা নাই, চোখে টাকা নাই, কাঁদতে পারি না, মুখে টাকা নাই, কথা বলতে পারি না, কিনতে টাকা নাই। টাকা ছাড়া জীবনটা অচল, টাকা না থাকলে কেউ দাম দেয় না। এবার বুঝতে পারছেন তো আমরা কেন শো অফ করি না? তার এই একটাই কারণ।